ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য পর্যায় সারণী চ্যাপ্টার থেকে কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর সেমিস্টার 2 এর অফলাইন ক্লাস 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে। তোমরা যদি ক্লাস করতে ইচ্ছুক হও অফলাইনে, তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6297034797। ওকে, তো দেখো নেক্সট আমাদের কোশ্চেন দেখো। এক নাম্বার কোশ্চেন দেখো, আমাদের কি হচ্ছে, ডি ব্লক মৌল সমূহের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো। তো দেখো, ডি ব্লক মৌলের আমরা কি জানি, কারণ ইলেকট্রন বিন্যাস n-1 d 1 to 10 ns 1 to 2। ঠিক আছে, সো আমাদের এটা অপশন বি তে আছে। অপশন বি ইজ রাইট। হলো, এর কোন আয়নটি প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়? ঠিক আছে, অপশন এতে আছে আমাদের Sc3+, বিতে আছে Zn2+, সিতে আছে Cu+, আর ডিতে আছে Cr3+। ওকে, দেখো প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস বার করব। অপশন এ Sc3+। Sc3+ এর ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে আমাদের, আর্গন 18, 4s0 আর 3d0। ঠিক আছে, এরপর আছে আমাদের Zn2+, বিতে Zn2+। দেখো এখানেও আমাদের হয়ে যাবে আর্গন 18 ইলেকট্রন বিন্যাস, 4s0 যেহেতু Zn2+, দুটো ইলেকট্রন বার হয়েছে, 4s থেকে দুটো গেছে, আর 3d10। হলো, এরপর আছে সিতে Cu+। Cu+ এর ক্ষেত্রে কি হবে, আর্গন 18, 4s0, 3d10। এটার ইলেকট্রন বিন্যাস এটাই হবে। এরপর দেখো প্রথমে আমরা ক্রোমিয়ামের বার করব। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয়, আর্গন 18, 4s1 আর 3d5। ঠিক আছে, তো দেখো আমাদের বার করতে হবে Cr3+ এর ক্ষেত্রে। Cr3+, আর্গন 18, 4s থেকে প্রথম ইলেকট্রন বার হবে 4s0, তারপরে 3d থেকে আর দুটো, মানে 3d3 হয়ে যাচ্ছে। তো দেখো 3d পিকচারটা ড্রয়িং করছি, ইলেকট্রন গুলো 1 2 3 4 5 কোটা আছে আমাদের ইলেকট্রন এখানে 3d তে 3টা আছে ইলেকট্রন, তাহলে 3টা ইলেকট্রন প্রবেশ করাবো, 1 2 3 3d3। তাহলে এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পাচ্ছি 3টা। হলো, আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পাচ্ছি মানে কি, এটা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। সো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন ডি ইজ রাইট। ওকে, Cr3+ আয়নটি প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। তো নেক্সট দেখো, ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক নয়? দেখো অপশন এতে আছে Li লেস দেন Li+, বিতে আছে Fe2+ লেস দেন Fe3+, সিতে আছে O2 মাইনাস গ্রেটার দেন O, ডিতে আছে Cl মাইনাস লেস দেন Cl। ওকে, তো দেখো এখানে আমাদের ট্রিক্স এটা মনে রাখতে হবে আমাদের, কেটায়নের ব্যাসার্ধ গ্রেটার দেন পারমাণবিক ব্যাসার্ধ, কেটায়ন গ্রেটার দেন অ্যানায়নের ব্যাসার্ধ। অ্যানায়নের ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে, তারপরে হবে পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে হচ্ছে আমাদের কেটায়নের ব্যাসার্ধ। ঠিক, তো এখানে দেখো তাহলে অপশন এ তে আমাদের কি আছে, পারমাণবিক ব্যাসার্ধ লেস দেন Li+, মানে Li+ এর থেকে, মানে কেটায়নের থেকে পারমাণবিক ব্যাসার্ধটা বেশি, তাহলে এটা কি আছে আমাদের সঠিক আছে। আর বি তে দেখো Fe2+ লেস দেন Fe3+, এখানে Fe2+ এর পারমাণবিক ব্যাসার্ধটা বলছে Fe3+ থেকে বেশি, তাহলে এটা বেশি আছে, এটাও ঠিক। এরপর নেক্সট দেখো সি তে আছে O2 মাইনাস গ্রেটার দেন O। এর পারমাণবিক ব্যাসার্ধ দেখো, এটার পারমাণবিক ব্যাসার্ধ O2 মাইনাস, মানে এটা অ্যানায়নের ব্যাসার্ধ। অ্যানায়নের ব্যাসার্ধটা বেশি হওয়ার কথা, মানে আমাদের এরকম হওয়ার কথা ছিল O2 মাইনাস লেস দেন O হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, O2 মাইনাস গ্রেটার দেন O দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এই অপশনটা ভুল আছে। এরপর ডি তে দেখো Cl মাইনাস লেস দেন Cl, এনআর এর ব্যাসার্ধটা পারমাণবিক ব্যাসার্ধ থেকে বেশি, এখানে এটাও ঠিক আছে।
তাহলে আমাদের সঠিক নয় বলেছে, আর সঠিক আমরা নয় কোথায় পেলাম? অপশন সি তে। সো অপশন সি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম এর বিজারণ ক্ষমতা সঠিক ক্রম হলো। ঠিক আছে, তো দেখো সবচেয়ে বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি কি সব মৌলের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে LiNa এর বিজারণ ক্ষমতা সঠিক ক্রম হলো। তো বিজারণ ক্ষমতা সব মৌলের মধ্যে সবচেয়ে বেশি কার আছে? লিথিয়ামের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি লিথিয়ামের। ঠিক আছে, এরপর দেখো আরেকটা আমাদের সূত্র কি হচ্ছে? বিজারণ ক্ষমতা ভ্যারাইজিস আকার, যার আকার যত বেশি তার বিজারণ ক্ষমতাও বেশি। তো দেখো লিথিয়ামের সবচেয়ে বেশি বলেছে, তার লিথিয়াম বাদে আমাদের অপশনে কে কে আছে? পটাশিয়াম আর সোডিয়াম। তো দেখো আকার, সোডিয়ামের আকার ছোট Na, আর কে এর আকার তার থেকে বড় পটাশিয়াম। তাহলে এখানে লিথিয়ামের সবচেয়ে বেশি, তারপর হবে কি আমাদের যার আকার বড় সে বিজারণ ক্ষমতা বেশি, তাহলে পটাশিয়াম, তারপর হবে সোডিয়াম। তাহলে আমাদের দেখো অপশন সি তে আছে Li লেস দেন K লেস দেন Na। তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন সি ইজ রাইট। অক্সিজেন ভিত্তিক এবং হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা হলো। দেখো সালফার কি হচ্ছে আমাদের গ্রুপ 16 এর মৌল, গ্রুপ 16 হলো সালফার 16। তো ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি? 2,8,6। বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 6। আর কি বলেছে আমাদের সালফারের অক্সিজেন ভিত্তিক যোজ্যতা, সালফারের অক্সিজেন ভিত্তিক যোজ্যতা হলো, অক্সিজেন ভিত্তিক যোজ্যতা কোনটা? সালফারের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে ওর অক্সিজেন ভিত্তিক যোজ্যতা। তাহলে কত আছে আমাদের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা? 6 আছে। তো আমাদের যোজ্যতা হয়ে গেল 6। আর দেখো আমাদের বলেছে সালফারের হাইড্রোজেন ভিত্তিক, তাহলে দেখো সালফারের হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা হলো, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা কোনটা হবে? যে অষ্টক পূর্তির জন্য কত বাকি আছে ইলেকট্রন সংখ্যা, এটা আমাদের দেখতে হবে। দেখো এখানে বাইরের কক্ষপথে আছে ইলেকট্রন সংখ্যা 6, তাহলে অষ্টক পূর্তির জন্য বাকি কত রাখছি? 8 - 6 সমান 2। তাহলে এটা হয়ে গেল এর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা। 6O2, দেখো 6O2 আছে আমাদের অপশন ডি তে। সো অপশন ডি ইজ রাইট। ওকে, দেখো নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ তে আছে নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেনের আয়নন বিভব অপেক্ষা কম। দেখো আয়নন বিভব কি? কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন ভূমিস্তরে থাকা পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? আয়নন বিভব। তাহলে এখানে দেখো নাইট্রোজেন বলেছে, নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? 1:2, 2:2, 2p3 7, আর অক্সিজেন 8। ক্ষেত্রে দেখো 1:2, 2:2, 2p4, 2p তে দেখো এর আছে 3টা ইলেকট্রন নাইট্রোজেনের, 1 2 3। আর অক্সিজেনের ক্ষেত্রে 4টা আছে 2p তে। অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি থাকলে সেখান থেকে আমরা সহজে ইলেকট্রন বার করতে পারি না, কিন্তু এক্ষেত্রে দেখো এখানে আমাদের এটাতে অর্ধপূর্ণ আছে, মানে এখান থেকে ইলেকট্রন বার করতে আমাদের বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে, আর এখান থেকে আমরা একটা ইলেকট্রন সহজেই বার করতে পারবো অক্সিজেনের কাছ থেকে, অক্সিজেনের 2p4 থেকে। হলে আমাদের এখানে কি হয়ে যাবে? অর্ধপূর্ণ হয়ে যাবে একটা ইলেকট্রন বার হলে। তো আমাদের ইলেকট্রন বার করতে মুশকিল কোথায় আছে, কষ্ট কোথায় আছে বেশি? সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে। তাহলে নাইট্রোজেনের আয়নন বিভবটা বেশি। আর এখানে আমাদের অপশনে বলেছে দেখো নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেনের আয়নন বিভব অপেক্ষা কম। তো আমরা কি দেখতে পেলাম? নাইট্রোজেনের আয়নন বিভব বেশি। তো এই অপশনটা আমাদের কি আছে? ভুল আছে। অপশন এ ইজ রাইট। ওকে, এই বক্তব্যটি সঠিক নয়।
নেক্সট দেখো, আয়নন বিভব বিশিষ্ট নিষ্ক্রিয় মৌলটি হলো, অপশন এ তে আছে হিলিয়াম, বি তে আছে এনি, সি তে আছে এয়ার, আর ডি তে আছে ক্রিপ্টন। ঠিক আছে, তো এখানে দেখো আয়নন, আমরা কি জানি আয়নন বিভব ভ্যারাইজ 1 বাই পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ হলো, যার ব্যাসার্ধ যত বেশি তার আয়নন বিভব কম, আর যার ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ কম তার আয়নন বিভবের মান কি হবে, বেশি হবে। তো এখানে দেখো আমাদের এখানে পারমাণবিক ব্যাসার্ধ আকার ছোট কার আছে, সবচেয়ে আছে হিলিয়াম অপশনের মধ্যে, তাহলে এর পারমাণবিক আয়নন বিভবটা বেশি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কম বলে, ছোট বলে। সো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, পি এবং সি চিহ্নিত তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+1, এদের মধ্যে বি একটি নিষ্ক্রিয় গ্যাস, এ এবং সি দ্বারা গঠিত মৌলের সংকেত হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের এর পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে, Z-2, আর বি এর আছে Z, আর সি এর আছে Z+1। এটা বি এর যোজ্যতা, সরি যোজ্যতা বলছি, পরমাণু ক্রমাঙ্ক, এটা হচ্ছে সি এর। ঠিক আছে, বি, এটা সি, পরমাণু ক্রমাঙ্ক আছে এদের, বি এর আছে জেড, এটা আছে Z-2, আর এটা আছে Z+1 সি এর। ঠিক আছে, তো দেখো যোজ্যতা বি কি বলেছে, আমাদের একটি নিষ্ক্রিয় মৌল, তো নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে যোজ্যতা কত হবে, 0। আর এগুলো তারপরে সিটা কি আছে আমাদের Z+1, মানে এক ঘর আগে আগে হলে কি হয়ে যাবে, এটা ধাতব প্রকৃতির মানে ধাতু, আর এদিকে আছে Z-2 পরমাণু ক্রমাঙ্কটা এর, তাহলে এটা কি হয়ে যাবে, অধাতু। এক্ষেত্রে দেখো বি, আর এটা কত আছে, Z-2 আছে নিষ্ক্রিয় থেকে 2 ঘর পেছনে, তাহলে এর যোজ্যতা কত হয়ে যাবে, যোজ্যতা এর যোজ্যতা হয়ে যাবে 2, আর এখানে সি এর যোজ্যতা কত হবে, জেড থেকে এক ঘর আগে আছে Z+1 এর পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এর যোজ্যতা হয়ে যাবে 1। এরপর দেখো আমাদের কি বলেছে, এ এবং সি দ্বারা গঠিত যৌগের সংকেত বার করতে হবে, তাহলে দেখো ধাতব লিখতে হয়, ধাতুকে তারপরে অধাতুকে, তার ধাতু হচ্ছে সি আর অধাতু হচ্ছে আমাদের এ। সি এর যোজ্যতা দেখো, সি এর আছে কত আমাদের 1 আর এর আছে 2। তো আমাদের কি বলেছে, গঠিত যৌগটি সংকেত লিখতে হবে, তো সংকেত লিখতে আমরা সংকেত কেমন ভাবে লিখি, সি এর যোজ্যতা কি হবে, এ এর যোজ্যতাটা সি এর পায়ে, আর এর ক্ষেত্রে হয়ে যাবে সি এর যোজ্যতাটা C2A1। ঠিক আছে, তো C2A1 আমাদের কোথায় আছে, অপশন এ তে, সো অপশন এ ইজ রাইট। ওকে, যে মৌলটি সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s2 3p1, তার অক্সাইডের ধর্ম হবে। ঠিক আছে, তো দেখো 3s2 3p1 আছে, তাহলে আমরা সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা লিখে নিচ্ছি, 1s2 2s2 2p6 3s2 3p1। ওকে, দেখো শেষে কি আছে, 3s2 3p1 আছে, 3p1 পর্যন্ত নিয়েছি, 2 4 6 10 2 12 আর 13 13। আমরা কাজ জানি ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাহলে অ্যালুমিনিয়ামের বলেছে তার অক্সাইডের ধর্ম হবে, তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইডের ধর্ম কি হয়, উভধর্মী হয়। তো আমাদের অপশন ডি ইজ রাইট। ওকে, ডি তে আছে উভধর্মী। নেক্সট দেখো, যে মৌলগুলির ক্ষেত্রে 4f উপকক্ষ ক্রমশ ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাদের বলা হয় ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, মুদ্রা ধাতু আর প্রতিনিধি মৌল। এগুলো আমাদের অপশন আছে। দেখো 4f উপকক্ষ ভর্তি হলে কি হয়, ল্যান্থানাইট, আর যদি 5f উপকক্ষ ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে তখন আমরা তাদের বলি অ্যাক্টিনাইট মৌল। ঠিক আছে, তো যেহেতু 4f বলেছে তাই আমাদের কি হবে, ল্যান্থানাইট। সো অপশন এ ইজ রাইট। ওকে, প্রদত্ত কোন ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের দ্বিতীয় আয়নন বিভবের মান সর্বোচ্চ। ঠিক আছে, দেখো দ্বিতীয় আয়নন বিভব হচ্ছে কি, প্রথম ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলি, প্রথম আয়নন বিভব, আর দ্বিতীয় ইলেকট্রনটি বার করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি দ্বিতীয় আয়নন বিভব। ঠিক আছে,
তো দেখো অপশন এ তে আছে আমাদের 1s2 2s2 থেকে যদি একটা ইলেকট্রন বার করি, প্রথম আয়ন এনথালপি এর কি হয়ে যাচ্ছে 1s2 2s1। তো এরপরে দ্বিতীয় ইলেকট্রনটা যখন বার করব আমরা 2s1 থেকে সহজে একটা ইলেকট্রন বার হয়ে যাবে, মানে এখান থেকে ইলেকট্রন সহজেই বার হয়ে যাচ্ছে। বি তে দেখো আছে 1s2 2s2 2p4। এখান থেকে যখন আমরা একটা ইলেকট্রন বার করছি তখন আমাদের ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে 1s2 2s2 আর পি থেকে একটা ইলেকট্রন বার হচ্ছে 2p3। পি হয়ে যাচ্ছে অর্ধপূর্ণ, দেখো 3টা 1 2 2p তে, ঠিক আছে। এরপর অপশন সি তে দেখো 1s2 2s2 2p6 3s1। এখান থেকে একটা ইলেকট্রন যদি আমরা বার করি তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6। ওকে, পি তে এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে কি হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভর্তি আছে। এখান থেকে আমাদের আরেকটা যদি ইলেকট্রন বার করি এখানে সব থেকে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে, সো এর দ্বিতীয় আয়ন বিভবের মানটা সবচেয়ে বেশি হবে। আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, সি, অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো বিভব সবচেয়ে কম হয়। অপশন এতে আছে নিষ্ক্রিয় গ্যাস সমূহের, বি তে আছে ক্ষার ধাতু সমূহের, সি তে আছে হ্যালোজেন সমূহের, আর ডি তে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের, ঠিক আছে। দেখো নিষ্ক্রিয় গ্যাস সমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে ns2 np6, ঠিক আছে। আর বি তে দেখো ক্ষার ধাতু সমূহের হচ্ছে ns1 সাধারণ ইলেকট্রন বিন্যাস, আর হ্যালোজেন মৌলের হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np5। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হচ্ছে ns2, ঠিক আছে। আমাদের কি বলেছে আয়নন বিভব সবচেয়ে কম, মানে কি যেখানে আমাদের সহজে ইলেকট্রন বার হবে তার আয়নন বিভব সবচেয়ে কম হবে। তো দেখো এখানে আমরা এটাতে ফুল আছে পিতে 6, এখানে বার করতে পারবো না। ns1 থেকে দেখো সহজেই একটা ইলেকট্রন আছে এসে সহজেই আমরা একটা ইলেকট্রন বার করে দেব, বার হয়ে যাবে এখান থেকে। তাহলে কি হয়ে যাবে ns1 মানে ক্ষার ধাতু সমূহের আয়নন বিভবের মান সবচেয়ে কম হবে। অপশন বি ইজ রাইট। ওকে, এর কোনটির আয়নন বিভব সবচেয়ে বেশি, ঠিক আছে। এখানে আমাদের আছে mg প্লাস এর ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 আর 3s1, ঠিক আছে। তারপর আছে n এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1 হলো। mg2 প্লাস এর ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6, ঠিক আছে। 2p6 এখানে p6 2p তে আছে সম্পূর্ণ ভর্তি আছে 1 2 3 4 5 6, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস হয়েছে। এরপরে mg এর ক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p6 আর 3s2, ঠিক আছে। তো দেখো আমাদের কোশ্চেন কি বলেছে আয়নন বিভব সবচেয়ে বেশি, যেখান থেকে আমাদের ইলেকট্রন বার করতে সবচেয়ে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে তারই আয়নন বিভবের মানটা বেশি হবে। তো এখানে দেখো এখানে ফুলফিল আছে 2pটা আর নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, তো এখান থেকে আমাদের কি হবে ইলেকট্রন বার করতে সবচেয়ে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তাই এর আয়নন বিভবটা সবচেয়ে বেশি mg2 প্লাস রাইট। ওকে, আয়নগুলির মধ্যে সবচেয়ে কম স্থিতিশীল আয়নটি হলো, ঠিক আছে। অপশন এতে আছে আমাদের বি মাইনাস, বিতে আছে Li মাইনাস, সিতে আছে বি মাইনাস আর ডিতে আছে সি মাইনাস। ওকে, বি মাইনাস এর ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p1 হলো বি মাইনাস এর ইলেকট্রন বিন্যাস। এরপর দেখো এটাতে কি আছে লিথিয়াম আছে Li মাইনাস, তাহলে 1s2 2s2 b মাইনাস 1s2 2s2 2p
2 माइनस कार्बन स्क्वायर के साथ তাহলে দেখো 1s2 2s2 2p3 ঠিক আছে। দেখো সবচেয়ে কম স্থিতিশীল আয়ন বলেছে, মানে যেখান থেকে আমরা সহজে ইলেকট্রন বার করতে পারবো সেটা হচ্ছে আমাদের কম স্থিতিশীল। তো দেখো কি হচ্ছে 1s2 2s2 2p1 p তে আমাদের একটা ইলেকট্রন আছে, মানে এখান থেকে আমরা p থেকে একটা ইলেকট্রন সহজেই বার করতে পারবো, মানে কি হচ্ছে এটাই হচ্ছে আমাদের কম স্থিতিশীল আয়ন। সো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট দেখো বিআর মাইনাস এবং বিআর প্লাস এর আকারের সঠিক ক্রম হলো। ঠিক আছে, দেখো আমরা সূত্র কি জানি, এখানে এনায়নের ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়, তারপরে হয় পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে হয় কেটানের ব্যাসার্ধ। ঠিক আছে, এনায়নের ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তাহলে এখানে এনায়ন কোনটা আছে বিআর মাইনাস, আমাদের ক্রমটা কি হবে বিআর মাইনাস, তারপরে কি বলেছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ মানে কি হবে বিআর, তারপর কেটায়নের ব্যাসার্ধ মানে বিআর প্লাস। ঠিক আছে, দেখতে হবে আমাদের এই ক্রমটা কোন অপশনে আছে, বিআর মাইনাস লেস দেন বিআর প্লাস। দেখো অপশন ডি তে আছে, সো অপশন ডি ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।